ভূতনিতে গুলি চালিয়ে ডাকাতির চেষ্টার ঘটনার ২৪ ঘন্টা অতিক্রম হলেও এখনও অধরা দুষ্কৃতীরা। ঘটনার পর থেকে আতঙ্কের মধ্যে রয়েছেন সোনার দোকানদার ও স্থানীয়রা। ভূতনি থানা পুলিশের পক্ষ থেকে বেশ কিছু দুষ্কৃতীকে ইতিমধ্যে চিহ্নিত করেছে এবং খুব দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে জানিয়েছে। মানিকচক ব্লকে হীরানন্দপুর পঞ্চায়েতের অন্তর্গত হরচন্দ্রপুর গ্রাম। এই গ্রামে বিগত রবিবার গভীর রাতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখাসহ বেশ কয়েকটি সোনার দোকানের ৭ থেকে ৮ জন দুষ্কৃতী কালো কাপড়ে মুখ ঢেকে গ্রামে প্রবেশ করে। তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। তারই মধ্যে ২ জন দুষ্কৃতী ৫ রাউন্ড গুলিও চালায়। সেই গুলির আওয়াজে চমকে ওঠে এলাকাবাসীরা। পরবর্তীতে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের খবরে ছুটে আসে ভূতনি থানার পুলিশ আধিকারিক। সে সময় ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। তবে এই ঘটনার ২৪ ঘন্টা অতিক্রম হলো এখনও আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা নিত্যগোপাল মণ্ডল বলেন, যেভাবে গ্রামের মধ্যে গুলি চালিয়ে ডাকাতির চেষ্টা করা হয়েছে তাতে সোনার দোকানদার থেকে স্থানীয়রা সকলেই ভীত। তার মধ্যে এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতী গ্রেপ্তার হয়নি। তারা যদি আবারও গ্রামে হামলা করে কী পরিণতি হবে তাই নিয়ে ভয়ে আছে। কি দেখলাম? গতকাল রাত্রে দেখলাম যে একটা ফায়ার হলো, মানে আওয়াজ। আমরা ভাবলাম যে আমাদের এখানে টোটো রাখা আছে, তো আমরা ভাবলাম যে আমাদের স্টেবিলাইজার হয়তো বাস্ট হয়ে গেল। তখন আমি আর আমার দাদা বাইরে বেরোলাম যে স্টেবিলাইজারটা দেখার জন্য। তো বাইরে বেরিয়ে সামনের দিকে লাইট ছাড়লাম। সামনের দিকে লাইট ছাড়া মাত্রই দেখলাম যে ৬-৭ জন কালো ড্রেস পরে মুখ বেঁধে বড় বড় বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল এখানে। কি ধরনের? বড় বন্দুক ছিল। তো আমরা লাইট ছাড়া মাত্রই একটা ফায়ার হয়ে গেল। আমরা আবার ভিতরে চলে গেলাম। তারপরে পুলিশ ব্যাংকে যে ডিউটি ছিল ওরা আবার থানাতে ফোন করেছে। ফোন করার ২০ মিনিটের মধ্যে পুলিশের গাড়ি চলে আসলো। তারপর দুষ্কৃতীগুলো কি হলো? দুষ্কৃতীগুলো শুনলাম নাকি ২ জনকে ধরেছে সন্দেহবশত। একটা গাড়ি পেয়েছে, সকালবেলা নিয়ে গেল থানাতে। শুনলাম সেটা আমরা জানি। আমরা অনেক আতঙ্কিত আছি। আমাদের এখানে দোকান আছে, আমারও দোকান আছে জুয়েলারির, সামনে ব্যাংক আছে। আমরা অনেক আতঙ্কিত আছি। গ্রামের লোকজন সবাই ভয়ে এখন আছে, কারণ পরবর্তীতে আবার হতে পারে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।